নমস্কার, সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ সকালে এলাম একটু দু একটা না বললে নয়, একটু কুমড়ো চাষ নিয়ে ভিডিও করছি আমি। এখন হচ্ছে কি, এই গরম চলছে, এখন প্রচন্ড তাপদাহ, বুঝতে পারছেন, মানে ডিপ্রেশন হবে, ঘন ঘন নিম্নচাপ তৈরি হবে, তাপমাত্রা বাড়বে, এই তো অবস্থা। তা এখন গাছের যে কি হচ্ছে অবস্থা, না শুধু একটু বলে শুধু ক্যামেরাগুলো দেখবেন। পরপর আমি কুমড়োগুলো দেখেছি কি অবস্থা হচ্ছে। আমি বলি কি, মানে এখন সমস্ত গাছ যা তাদের স্টোমাটা দিয়ে, মানে পত্র রন্ধ্র দিয়ে যা বাতাস, মানে জল বেরিয়ে যাচ্ছে, জলীয় পদার্থ যা বেরিয়ে যাচ্ছে, সেই তুলনায় গাছ আপটেক করতে পারছে না জল। ফলে যা জল টানছে গাছ, তার থেকে জল বেশি বেরিয়ে যাচ্ছে। দুপুরবেলা দেখবেন গিয়ে লাউ কুমড়ো ঝিঙে টিঙে ইত্যাদি দেখবেন পাতা নেতিয়ে যাচ্ছে। একে আমাদের ভাষায় বলা হয় উইল্টিং। ব্যাকটেরিয়াল উইল না, উইল্টিং হওয়া, অবনমন হওয়া, উইল্টিং হয়ে যাচ্ছে। অর্থাৎ জল বেরিয়ে যাচ্ছে বেশি, জল মানে গাছ টানছে কম। সকালবেলাকে দেখুন গাছ ভালো থাকবে, সন্ধ্যের দিকে দেখুন গাছ ভালো থাকবে, দুপুরটা একটু ঝিমিয়ে যাচ্ছে, এই অবস্থা হচ্ছে। ফলে এখন এই মুহূর্তে সমস্ত গাছকে কি ঝিঙে উঠছে, শশা টশা কুমড়ো টুমড়ো সব গাছকে বেশি তাড়াতে যাবেন না। গাছ দুপুরবেলা এত তাদের হার্টবিট ঘন ঘন হয় না, যার ফলে ওরা শুধু ফুল ফল ঝরিয়ে শুধু বেঁচে থাকতে চায়। এখন ফলের আশা মানে ওদের কাছে আশা করা যায় না, যা তাপমাত্রা চলছে। আর চড়া মাত্রা সারও দেওয়া যায় না। অনেকে চড়া মাত্রা সার দিয়েছে, কি কি হয়ে গেছে দেখবেন অবস্থা। ট্রিটমেন্ট নেই, গাছ ভাইরাস লেগে গেছে, ভাইরাস লেগে গেলে কিছু করা যাবে না। এবার পরপর দেখতে থাকুন কি অবস্থা দেখুন। এই রোদ্দুরে না মানে যদি জাত ঠিক থাকে, অর্থাৎ যদি এটা গরমকালের জাত হয়, তাহলে কিন্তু কুমড়ো হবেই, ভালো হবে। গরমকালের জাত তো ঠিক আছে, ভালো হবে। এরকম থাকলে এবারে দেখতে হবে, আমাকে তেজ কমাতে হবে, 0.050 দিতে হবে প্রতি লিটার জলে 2 গ্রাম, আর 0.32 দিতে হবে 2 গ্রাম দিয়ে একে দমিয়ে দিতে হবে, প্লাস ফুল আনতে হবে। তবে ফুল আসার সময় এখন আছে, তবে যদি জাত সঠিক থাকে ঠিক হবে, কোনো চিন্তা করতে হবে না, ঠিক হবে। আমি এখন এসেছি একটা কুমড়ো বাগানে, ভাইরাস অ্যাফেক্টেড এরিয়া, একদম ভাইরাস কিরকম আক্রমণ করেছে দেখুন। আমি আজ থেকে মাসখানেক আগে এখানে এসেছিলাম, গাছগুলো খুব সুন্দর হয়ে উঠছে দেখতে পাচ্ছিলাম, গাছ সবুজ একদম সাংঘাতিক ভালো ছিল, খুব ভালো ছিল। দেখুন ওই রস শুষে খাওয়া পোকা কত ডেঞ্জারাস দেখুন, সে সাদামাছি হোক বা আপনার কী বলবো থ্রিপস হোক, দেখুন একবার কীভাবে রোগটা ছড়িয়েছে দেখুন একবার। একা সাইজ করা যাবে না। এইরকম বাগান যদি হয়ে যায়, মানে সব গাছ যদি এরকম ভাইরাস অ্যাফেক্টেড হয়ে যায়, যে মনে করছেন সার দেবো কী করবো, চিকিৎসা কিছু করতে হবে না, ছেড়ে দেন। সেদিকটা কিছু গাছ ভালো আছে, মানে সবুজ সবুজ গাছ দেখতে হয়তো ক্যামেরায় আসছে না, সেদিকটা ধারেরটা কিছু গাছ ভালো আছে, এগুলো করা যেতে পারে, নেওয়া যেতে পারে, বা এদের চিকিৎসা করুন। কিন্তু এই সব গাছকে আর কোনো চিকিৎসা করবেন না, কিছু করা যাবে না, উবড়ে ফেললে আরও ভালো হয়, কারণ এদের জন্যে রোগগুলো ওদিকে ছড়িয়ে যাবে। কী অবস্থা হয়েছে দেখছেন একবার, দেখুন একবার। শুধু ভাইরাস কুঁচকে দেবে না, পাতা হলুদ করে দেবে, কুঁকড়েও যাবে, এরকম সমস্ত গাছকে ছোটো ছোটো করে পাতা করে ফেলবে। খাবার দিলেও পাতা এরকম ছোটো ছোটো হয়ে যাবে, দেখুন ডগের পাতাগুলো সব ছোটো ছোটো হয়ে যাচ্ছে, পাতা ছোটো ছোটো হয়ে যাবে, কার্ল হয়ে যাবে, ইয়েলো হয়ে যাবে। এটা একদম ভাইরাস অ্যাফেক্টেড, আর কিছু করা যাবে না। ওষুধ দেওয়ার ভুলের জন্য ওষুধ না, আরে কম দামের ল্যান্সার গোল্ড দেন না প্রথম থেকে, 2 গ্রাম করে ইউপিএলের অ্যাসিফেট আছে, আর ওই আপনার ইমিডাক্লোপিড আছে, 2 গ্রাম করে ল্যান্সার গোল্ড 3 দিন ছাড়া দিয়ে যান না, বা 4 দিন ছাড়া দিয়ে যান না। গাছকে তাড়াবেন, কোনো রাসায়নিক বিষ দেবেন, এটা হয় নাকি? শুধু পোকার ওষুধ না দেওয়ার জন্যই চিন্তা এখানটা হয়েছে। উলালা দেন 1 গ্রাম করে। আমি বলবো এইসব যা গাছে যাতে না রোগ বাড়ে, রোগ তো পাশেই ভর্তি হয়ে আছে, পোকা রস খেয়ে আবার এখানে নতুন গাছগুলোকে আবার অ্যাফেক্টেড করবে। সেই জন্য আমি বলবো মোভেন্টো এনার্জি 15 লিটার জলে 12 মিলি মোভেন্টো এনার্জি 4 দিন ছাড়া। ডগটা আমার কুঁকড়ে যাচ্ছে কিনা, ডগটা ছুটছে, মোটামুটি ওষুধ দিয়ে যাচ্ছে, ট্রিটমেন্ট করছে এই চাষি। যারা ট্রিটমেন্ট না করবে, ওই যে হলুদ হয়ে যাওয়া, আমি দেখাবো ভিডিওতে পরপর, দেখেছেন নিশ্চয়ই কীভাবে ভাইরাস নষ্ট করে ফেলেছে। এখন থেকে কিন্তু একে ট্রিটমেন্ট করে যেতে হবে। একবার ল্যান্সার গোল্ড, তারপর উলালা একবার, তারপরে উলালার পরে চলে যাবেন অ্যাভাসিন, প্রতি লিটার জলে 1 মিলি। অ্যাভাসিন না পাওয়া যায় কাসিন, অ্যাভাকটিন, এই গ্রুপের ওষুধ যেতে হবে। তারপর মোভেন্টো এনার্জি, প্রতি লিটার জলে 1 মিলি চলে যাবেন। গিয়ে এইভাবে কিন্তু ভাইরাসটাকে রক্ষা করতে হবে। আর জাতটা ঠিক করে নিতে হবে, জাত যেন আমার গ্রীষ্মের কুমড়োর জাত গ্রীষ্মে হয়, যেন শীতের জাতটা এখন না বসিয়ে ফেলেন বা কিনে ফেলেন, তাহলেই সমস্যা হয়ে যায়। এই গাছটা মোটামুটি এখন ভালো আছে, দেখা যাক। আর এখন যারা কুমড়ো লাগাবেন তাদেরকে বলবো, এই তো কাল থেকে জ্যৈষ্ঠ মাস পড়ে যাচ্ছে, এখন আপনাদেরকে বর্ষার কুমড়োতে চলে যেতে হবে। আবার
আশ্বিনের শেষে কার্তিক মাস থেকে আবার ফের শীতের কুমড়ো চলে যাবেন। তো যাই হোক, এবার যারা বীজ বুনবেন তারা কিন্তু বর্ষার কুমড়ো চাষ করবেন। এই গাছটা এখনও ঠিক আছে, ভাইরাস লাগেনি। যদি সঠিক জাত আসে, প্রথমে ফুল আসবে পুরুষ ফুল, তারপরে স্ত্রী ফুল আসবে। এখন শুধু ট্রিটমেন্ট করে যেতে হবে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি কি, দূর থেকে দেখা যাবে, আর ক্যামেরায় ভালো আসছে না হয়তো, দেখবেন একটা যেন মনে হয় পাউডার আর ট্যালকম পাউডার যেগুলো আমরা মাখি, ট্যালকম পাউডার যেন পাতার উপর ছড়িয়ে দিয়ে গেছে, অর্থাৎ পাউডারি মিলডিউ। পাউডারি মিলডিউর জন্য যে কোনো ছত্রাকনাশক ওষুধ কিন্তু দিয়ে যাবেন। হ্যাঁ, দামি দামি ওষুধ দেওয়ার দরকার নেই, কম দামের ওষুধই চলুক। কারণ ওই পাউডারি মিলডিউর জন্য কিন্তু ফুল আসতে দেবে না। এইটা একটা মজার বিষয়। মানে পাউডারি মিলডিউ ছত্রাকের জন্য আপনাকে, ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, এটা পাউডারি মিলডিউ দেখা যাচ্ছে এখন। পাউডারি মিলডিউর জন্য কিন্তু এখন ফুল আসবে না, ফুল আসতে বাধা দেবে। এই জন্যে ছত্রাকনাশক ওষুধ। তবে আমি বলবো একটু ভালো ওষুধ, নরিকো, কম দামের মধ্যে ভালো, NORIKO, নেরিকো, পারিজাতের। দেখবেন ওই কম্বিনেশানের অ্যামিস্টার টপও আছে, দাম বেশি একটু। তো যাই হোক, ওগুলো কিন্তু 1 মিলি করে দিয়ে গেলে কিন্তু পাতা চকচক করবে, খুব সুন্দর হবে। কম দামের কেউ রিডোমিল গোল্ড, মেটালাক্সিল ম্যানকোজেব, কেউ কার্বনডাইজি ম্যানকোজেব, হ্যাঁ, সাপ আছে, স্প্রিন্ট আছে ইত্যাদি, এগুলোও দিয়ে যেতে পারেন কম দামে। এই ওষুধগুলো দিয়ে যেতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আমি বলতে চাচ্ছি, পোকার ওষুধটা আগে লক্ষ্য, তারপরে কিন্তু রোগের ওষুধ। এটা দিয়ে দিয়ে চলুন। গাছের খাবার এখন যথেষ্ট আছে, আবার বেশি তাতাতে যাবেন না, কারণ দুপুরবেলা রোদ্দুর কত চড়া, আবার রাত্রে করে বৃষ্টি হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, নাইট্রোজেন পেয়ে যাচ্ছে গাছ। এইভাবে চলুন, ট্রিটমেন্টটা শুধু করে যান। এই একটা গাছ দেখালাম আমি। ভাইরাস হতে আরম্ভ করেছে, সবাই আরম্ভ করেছে, সাবধান। দরকার ডাল এখান থেকে কেটে দিন, এখান থেকে ডালটা কেটে দিন, কেটে দিয়ে ট্রিটমেন্ট করুন, একদম বাইরে ফেলে দিয়ে। অন্য গাছে অবশ্য আসেনি, তো যাই হোক, আসতে পারে। অবহেলা করলেই কিন্তু ভাইরাস চলে আসবে। পাতা শক্ত আছে, পটাশ আছে। সার দেবেন, যদি সার সত্যি সত্যি দিতে হয়, আমি বলবো 15-15-15 NPK পাওয়া যায়, এই ব্যবহার করুন। এইসব প্রতি মাদাতে তো 2টো করে গাছ দেওয়া যাচ্ছে, কোনটা 3টে দেখতে পাচ্ছি গাছ আছে। এই মাদাতে অন্তত 100 থেকে 150 গ্রাম একটু দুধ দিয়ে মাটি চাপা দেবেন, জল 2-3 দিন দেবেন না, তারপরে দেখলেন মোটামুটি। এরপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। আর জাতটা সঠিক কেনার চেষ্টা করুন, জাতটা, অর্থাৎ গরমের জাত গরমে, বর্ষার কুমড়োর জাত বর্ষায়, শীতের জাত শীতে। এই প্রপার জাতটা কেনার চেষ্টা করুন, বিশ্বস্ত দোকান থেকে কিনলেই হবে। সবগুলো দেখালাম, যেটা প্রথমটা দেখছেন হাফসে যাচ্ছে মানে প্রচুর গাছ হচ্ছে, ফুল আসছে না, জাতটা উল্টোপাল্টা হয়ে গেছে। আমি বলেছি যে চেষ্টা করব, যদি না হয় আমাকে নিয়ে যাবেন, একবার চেষ্টা করবো বলেছি, এটা হুগলির ছবি দেখাচ্ছি আমি। যাই হোক, এই অবস্থা হয়েছে। এইভাবে যদি গাছের কোনো সমস্যা থাকে আমাকে জানান। আর বেশি বেশি গাছকে উত্তেজিত করবেন না, এখন ধীরে সুস্থে যেতে হবে। আবার 2-1 দিন বর্ষা পড়লে, ঠান্ডা হলে আবার সব তাপমাত্রা ঠিক হয়ে যাবে। এই বলে সকলকে ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকুন, সঙ্গে থাকুন।